সকালবেলা উঠে খাওয়া দাওয়া দিয়ে ব্লগের শুরু। তেমন আজকেও ব্রেকফাস্টে সেরে ফেলেছিলাম পাউরুটি, তার সাথে চিলি চিকেন। এটা বৌদি আগের দিনকে বানিয়ে দিয়েছিল, তো মঙ্গলবার ছিল বলে খাওয়া দাওয়া হয়নি, তাই আজকে ভাবলাম বুধবার, তাই আজকে খাওয়া দাওয়াটা এটাই খেয়ে নিই। চিলি চিকেনটা খুব ভালো হয়েছিল। আর খাওয়া দাওয়া করে তারপরে আজকে ভাবলাম একটু কাজ নিয়ে বসা যাক। ঘরের যা অবস্থা দেখতেই পাচ্ছ, একদম সব জিনিসপত্র সব এক জায়গায় হয়ে ধুলো পড়ে একাকার অবস্থা। তাই একটুখানি গান শুনতে শুনতে আজকে কাজ বাজগুলো শুরু করে দিলাম। আর একে একে সব যখন জিনিস বার করেছি, এত জিনিস ওর মধ্যে ঢোকানো ছিল কি আর বলি। আর শুধু জিনিসপত্র না, তারপরে হচ্ছে বই খাতা। এই বই খাতা হয়তো এখন পড়াশোনা ছেড়েই দিয়েছি প্রায়, কিন্তু মাঝে মাঝে একটু বই খাতাগুলো নিয়ে নাড়াচাড়া করতে ভালো লাগে বলে। আর এই ঘরের সব জিনিসপত্র, টিভি, এই সব কিছুর সাথেই কিছু না কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে, যার জন্য এগুলোকে আমি কখনো ফেলে দিইনি। তো এগুলোই সব পরিষ্কার করে আবার যেরকম ছিল সুন্দরভাবে রেখেছি। এগুলো করতে করতে আজকে প্রায় দুপুরের যে কখন ঘড়ির কাঁটায় 2:30 বেজে গেছে সেটা আর বুঝতে পারিনি। কিন্তু সারাদিন খাটাখাটনি করার পর সব গুছিয়ে গেছে, পরিষ্কার করে একদম সুন্দর মতন এরকম লাগছিল। আর হ্যাঁ, এইসব করার পর খিদে তো পাবে, তাই স্নান টান করে এসে ঝাটাঝাট খেতে বসে গেছি। খাওয়া দাওয়াতে আজকে জেম্মারাও কিছু জিনিস দিয়েছিল, যার জন্য খাওয়াতে আজকে এতগুলো আইটেম, একটা দুটো তিনটে না, প্রায় 5-6টা আইটেম। আর যাই হোক, সারাদিন পর খাটাখাটনি করার পর খাওয়া দাওয়ার খেয়ে যে পরিমাণ শান্তি লেগেছিল কি আর বলি। আজকের দিনের ব্লগটা এইটুকুই। আবার কালকে নতুন দিনের নতুন ব্লগে দেখা হচ্ছে।